হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এসেছি চিড়িয়াখানায়। তো এখানে আমি গাছের উপরে বসে আছি, আর ওইদিকে আমার বাবার দাদা গল্প করছে, আর আমার মাই ভিডিওটা করছে। এবার আমি গাছ থেকে নেমে যাব। এইদিকে আমার মা হয়তো গাছ দেখছে মনে হলো। এই কয়েকটা ছবি, এগুলো তো কিন্তু আমরা সব চিড়িয়াখানায় তুলেছি। ওইদিকে দেখো হাতিগুলো নামার চেষ্টা করছে ওই সাইডে। আজকে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে, আর প্রথম থেকে শেষ অবধি কিন্তু দেখতে ভুলবেন না। তো এরপর আমরা হাতির ঘর পেরিয়ে চলে এসেছি। ওখানে চিড়িয়াখানার ম্যাপ দেখানো আছে। গাছটা কিন্তু অনেক সুন্দর। এখন যেহেতু বসন্তকাল, ওই জন্য সব গাছের পাতাই নতুন, একদম কচি কচি পাতা, পুরো চকচক করছে। এখানে আমার মা হাই করলো। ওই যে একটা সাদা ময়ূর বের হয়েছে। গাছের পাতাগুলো কিন্তু এখন দেখতে অনেক সুন্দর, দেখলেই পুরো মন ভরে যায়। ওখানে অনেকগুলো কাকাতুয়া বসে আছে। এইগুলো এক ধরনের টিয়া পাখিরই, কিন্তু একটু আলাদা দেখতে। এইগুলো টিয়া পাখি, এগুলোকে আবার মানে কয়েকটা লোক খাওয়াচ্ছে দেখলাম। এখানে জলহস্তিটা জলে ডুবকি দিয়ে বসে আছে। আমি অনেক ধরনের গাছের ছবি তুলেছি। ওখানে একটা সিংহী বসে আছে, ওই যে পাখি উড়ে আয়। ওই যে এখন উঠে দাঁড়িয়েছে, ওই জন্য তুললাম। ওখানেও বসে আছে টিয়া পাখি। এটা ঠিক টিয়া পাখি না, মানে অনেকটা টিয়া পাখির মতনই দেখতে। হ্যাঁ, বসে আছে। এখানে যারা দত্তক দিয়েছে পাখি, তারা এখানে নিয়েছে। ও মা, খাইয়ে দিচ্ছে। একটা লোক পপকর্ন দিল। ওখানে একটা বড় চিল বসে আছে, আমেরিকান। ওই ছবিও দেওয়া আছে। চিলটা একচুয়ালি উড়েও গেছে, কিন্তু ওখানটাতে আমি তুলতে ভুলে গেছি। অনেকগুলো টিয়া পাখি নিচে নেমেছে। এই যে চিল পাখিটা উড়ে এখানে এসেছে, কিন্তু ওটা আমি তুলিনি। ও মা, গা চুলকাচ্ছে। এখানে অনেক ধরনের মানে যে আছে, অনেক জাতের শকুনের ছবি দেওয়া আছে, কিন্তু এত ধরনের শকুন নেই। ওখানে একটা হিপোপটেমাস বসে আছে, আর এখানে দরজাটা খোলা ছিল, যে কেউ ঢুকে যেতে পারবে, ওই জন্য এই ছবি তুলেছি। সবাইকে টাটা বলে এবার অন্যদিকে চলা যাক। চলো।
একদিক থেকে ঘুরে চলে এসেছি, আরেকদিকে যাব। ওখানে চাইনিজ এক ধরনের পাখি। ওখানে একটা শিয়াল বসে আছে, সাদা বাঘ। বাঘটা পুরো ধরেই বসে আছে, উঠে দাঁড়িয়েছে, লেজটা পুরো সরু হয়ে গেছে, শুধু মাথাটাই হয়ে যায়নি। আর কাঠের গুঁড়িটা কিরকম চাটছে। শিয়াল না, মানে নেকড়ে হয় না, সেই নেকড়ে। ওই যে দৌড়ে 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 যাচ্ছে নেকড়েটা। ওখানে একটা শিয়াল নেকড়ে মতনই বসে আছে। এটা হচ্ছে ইন্ডিয়ান টাইগার, মানে ভারতীয় যে বাঘ হয় ওই বাঘ। দাঁড়িয়ে আছে, অনেকটা পুকুরের মতনই কিন্তু ছোট। বাঘটা পুরো হাতের ভরে দাঁড়িয়ে আছে। ও কিন্তু হেভি মজা হচ্ছে, গরমকালে ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে গা ডুবিয়ে বসে আছে। বাঘটা উঠে পড়লো, যে লেজ পুরো খাড়া করে দিয়েছে, লেজটা পুরো সরু হয়ে গেছে জলে থাকতে থাকতে। আহ, কি সুন্দর হাই তুললো বাঘটা। গাছ চারটে চারটে যাচ্ছে, গাছ ছাড়িয়ে। গাছ যেতেও হলো না, শুয়ে পড়ে একদম গাছ চাটছে। ওই জন্য গাছের গুঁড়িটাকে পুরো ছিঁড়ে পুরো খেয়ে নেয়, আর খালি হাই তুলছে বাঘটা। তো এবার আমাদের খাওয়ার টাইম হয়ে গেছে, আমার মা হাই করলো। এবার সবাই মিলে এখন কাপড় পাতবো, পেটে খেতে বসবো। আবার খেয়ে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে ওকে একটা ছবি তুলেছি। এটা হচ্ছে আমার দাদা, চশমা পরে বসে আছে দাদা আর মা। এখানে আর একটা বাঘ আছে, এ প্রচুর ডাকছে, হালুম হালুম করে ডাকছে। আর এর ডাক শুনে পাশের বাঘটাও হালুম হালুম করে ডাকছে, আর খালি ঘুরছে, হাত দিয়ে দাঁড় হচ্ছে। শুয়ে পড়ল, দাঁড় হচ্ছে হাত দিয়ে। যে বাবারি এদিকে আসছে, হালুম হালুম করতে করতে আবার ওইদিকে চলে গেল। এই বাঘটা প্রচুর ডাকছে। আর আমরা খেয়েছি হচ্ছে লুচি দিয়ে ডিমের তরকারি, কষা কষা একদম। আমরা যতবারই চিড়িয়াখানায় যাই ওটাই নিয়ে নিই, ওটাই আমাদের ফেভারিট। মানে ওটা যদি আমরা চিড়িয়াখানায় গিয়ে খাই একটা আলাদাই টেস্ট হয়ে যায়। আর আমাদের পাড়ার দোকান থেকে তালশাঁস নিয়ে গেছিলাম, তালশাঁসের মিষ্টি, ওটাও খেয়েছি। আর ডিমের তরকারির মধ্যে তো মটরশুঁটি থাকতেই হবে, এত সুন্দর লাগে না খেতে, মানে কি বলবো, লুচিটা সঙ্গে একদম ডিমের তরকারি পুরো জমে যায়। বাঘটাকে হাই বলবো, হাই। বাঘটা প্রচুর ঘুরে বেড়াচ্ছে, এর কত বড়। এক্ষুনি যদি খাঁচা দিয়ে বের হয়ে আসে হয়ে গেল। এটাই বুঝতে পারছি না, বাঘটা তো ঘুরে ওর লাভটা কি হচ্ছে, সে তো বেরাতেই পারছে না, তাহলে ওর লাভটা কি হচ্ছে। আবার ওখানে গিয়ে বসে পড়েছে। এই তো এখানে আবার দুটো সিংহী আছে, ওখানে একটা সিংহী ছিল, এখানে দুটো সিংহী আছে, শুয়ে আছে দুজনে। এখানে সাদা বাঘটা পুরো কাঁচটা ভেঙে দিয়েছে, ওই জন্য আর একটা কাঁচ লাগিয়ে রেখেছে, দেখতে তো সুন্দর লাগছে, ওই জন্য এর উপর দিয়ে কাঁচটা পুরো না সরিয়ে এর উপর দিয়ে আর একটা কাঁচের লেয়ার দিয়ে দিয়েছে।
ভাবো যদি সেই দিনকে যেই বাঘটা এরকম ভেঙেছিল যদি পুরো ভেঙে যেত তাহলে কি হতো। এটা ল্যাপার্ড। আমি যতবারই মানে ল্যাপার্ডের ঘরের সামনে আসি, ল্যাপার্ড প্রত্যেকবারে খাঁচার সামনে মানে কাঁচের সামনে এরকমভাবেই ঘুরে বেড়ায় প্রত্যেকবারই। আমি এই অবস্থাতেই আসি প্রত্যেকবার। আর ল্যাপার্ডটা ওদিকে চলে গেছে, কাঠের গুঁড়ি ওই বাড়ছে, কি করছে তো আমরা এই পৃথিবী ধরে আছে, একটা মানুষ পৃথিবীটাকে ধরে আছে, ওর পাশ থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এইদিকে আরও অনেক কিছু আছে। তো এখানে আমরা জল ভরছি, জল শেষ হয়ে গেছিলো যেটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমরা ওই দিক থেকে এসে এইদিকে এসেছি, এবার ওই দিকে যাব। তো জল ভরা হয়ে গেছে, এবার আমরা একটি চেয়ারে বসে নিয়েছিলাম, তারপরে যাচ্ছি। এখানে হাঁসগুলো বসে আছে, ওই জন্য ছবি তুলেছিলাম। আর একটা যে হাঁসটা সামনে ছিল আছে, ওই হাঁসটা না মানে আমাদের দেখে উঠে দাঁড়িয়ে, আমরা যখন চলে যাচ্ছিলাম ওই সময়টাতে দাঁড়িয়ে আছে। এখানে একটা গাড়ি আছে যেটা চিড়িয়াখানায় নতুন তৈরি করেছে, ওটাতে ভাড়া নেয় হচ্ছে 100 টাকা করে, পুরো চিড়িয়াখানায় ঘোরাবে, কিন্তু আপনি ওটা থেকে নামতে পারবেন না, যা ফটো তোলার ওটার মধ্যে থেকেই তুলতে হবে। তাই আমার মনে হয় হেঁটে ঘোরাতেই বেশি ভালো, কারণ ওটা দিয়ে কোনো মজাও হয় না, এমনি ঘুরে বেড়াবো, নিজের ইচ্ছা মতন কিছু করতে পারবো না। শুধু ওর মধ্যে বসে থাকো, বসে থেকে তুমি যা করতে পারবে করো, নাহলে যাওয়ার দরকার নেই। তো এটাই হচ্ছে হাঁসটাকে টাটা বলে চলে যাচ্ছি। হাঁসটা এইদিকেই আসছিল, দেখতেই তো পেলেন। আমরা কিন্তু এই হাঁসটা কোনো জিরাফের ঘরের সামনেই একদম। আর এখানে আরেকটা হাঁস ছিল, যেইগুলো যত সম্ভব ওইদিকে একটা জাল ফুটো হয়ে গেছিলো, নিচু হয়ে গেছিলো বলে ওখান থেকে উড়ে চলে এসেছে দুটো হাঁস। আর এই হাঁসগুলোর কিন্তু মুখের তলায় একটা ব্যাগের মতন থাকে, যেটার মধ্যে ওরা খাবার স্টোর করে রাখে। ওরা চাইলে পেটেও নিয়ে যেতে পারে, যখন ওদের যেটা ইচ্ছা সেটা করে। তো এই জিরাফটার কিন্তু খুঁড়ে কিছু একটা ইনফেকশন হয়েছে। এখানে দুটো জিরাফ একসাথে আছে, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে সব থেকে ছোট জিরাফ। জিরাফটা প্রচুর কিউট দেখতে, একদম গুলু গুলু দেখতে, গাছের ওখানে দাঁড়িয়ে হয়ে আছে। আর এইখানে একটা নতুন মানে পাখির ঘর বানিয়েছে, মানে যেই পাখিগুলো নিজেদের মধ্যে মারপিট বা ঝামেলা করে না, সেই পাখিগুলোকে এখানে একসাথে রেখেছে কাঁচের মধ্যে। আর এখানে ময়ূরটা পুরো পাখন মেলে আছে, আর ওখানে একটা ময়ূরই বসে আছে। ও গা চুলকাচ্ছিল আমরা যতক্ষণ ছিলাম, গা চুলকিয়েই যাচ্ছে। ময়ূরটা এত সুন্দরভাবে হাঁটছিল, মনে হচ্ছিল না আমরা ছবি তুলছি বলেই ও ওরকম মানে সুন্দর করে হাঁটছে। আর ঘুরছে যখন মানে ডানা কিন্তু কিছু হচ্ছে না, শুধু ডান্স করছে, পেছনটা ডান্স করছে, কিন্তু সামনের দিকে কোনো নড়চড় হচ্ছে না। এখানে অনেক ধরনের হাঁস আছে, নাম হয়তো নাম লেখা নেই, কিন্তু দেখতে কিন্তু প্রচুর সুন্দর। আর এখানে এই ঘরটার মধ্যে একটা বাঁশ লেগেছে, যেটার মধ্যে অনেক হাঁড়ি ঝোলানো আছে বলে বাঁশটা ভেঙে গেছে, কিন্তু এখনও ঠিক বাঁশ চেঞ্জ করেনি, নাহলে হয়তো কোনোদিনও ভেঙেও পড়ে যেতে পারে, তখন ওই পাখিগুলোর চোটও লাগতে পারে। তাই আমার মনে হয় যে বাসটা চেঞ্জ করে দেওয়াটাই বেশি ভালো। আর এখানে অনেক ধরনের খাবার, সবজি অনেক ধরনের, যেগুলো জানি না, ওগুলো খেতে দিয়েছে। তারপরে ছোট ছোট মানে ওদের জন্য পুকুর বানিয়েছে, কয়েকটাতে জল ভরা আছে, আবার কয়েকটাতে জল ভরা নেই।
নিচের দিকটাতে নেট জাল মানে তার মতন দেওয়া আছে, আর ওপরটাতে পুরো কাঁচ। ওপর দিয়ে মাঝে সাঝে যখন পাখিগুলো উড়ে যাচ্ছিলো না, আমার দেখতে হেভি লাগছিল। পাখিগুলো চুই চুই করছে, উড়ে বেড়াচ্ছে ওপর দিয়ে। ওপর দিয়ে যখন উড়ে যাচ্ছে সেটাই সব থেকে বেশি সুন্দর দেখতে লাগছে আমার। অনেকগুলো হাড়ি, ওই জন্যই ভেঙে গেছে। কত বড় বড়, ওজনটাও বেশি হয়ে গেছে বাঁশের তুলনায়। এখানে একটা জংলি মুরগির বোর্ড দেওয়া আছে, কিন্তু কোনো জংলি মুরগি রাখেনি। আমি ভাবলাম জংলি মুরগি দেখবো, কিন্তু আর দেখা হলো না, কারণ ছিলই না ওখানে, শুধু বোর্ডই লাগানো ছিল। তো এখানে ময়ূরের ঘরটার সামনে চলে এসেছি। ময়ূরটা এত সুন্দর করে হাঁটছিল না, আমার দেখতে হেভি লাগছিল। আর ময়ূরটা পুরো পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। ও হয়তো বুঝতে পেরেছে যে আমরা ওর ছবি তুলছি, ওই জন্য এত সুন্দর করে দাঁড়িয়ে আছে, এত সুন্দর করে হাঁটছে, এত সুন্দর করে ঘুরছে। আর ময়ূরটার কোনো যায় আসে না, ও খালি গায়ে চুলকাচ্ছে। দেখুন কি সুন্দর করে ঘুরলো, ডানা ফনা কিচ্ছু নড়ছে না, শুধু পেছনের পালকগুলো নড়ছে, ডান্স করছে আর কি। দেখতেও কিন্তু অসাধারণ লাগছে একদম। আর এই ঘরটার সামনে এত ভিড়, ময়ূরটা দেখার জন্য, ভিডিও করার জন্য পুরো ভিড়ে ভিড় হয়ে গেছে। ওই যে ময়ূরটা গা চুলকাচ্ছে এখনো, ময়ূরটা মানে ময়ূরটা বারবার খালি কিছুক্ষণ সামনে দাঁড়িয়ে আছে, আবার ঘুরছে, আবার কিছুক্ষণ সামনে দাঁড়াচ্ছে, একটু হাঁটছে, আবার ঘুরছে। ও এরকমই করতে থাকছে। ময়ূরটার কয়েকটা মানে পাখমের জায়গাগুলোতে কয়েকটা জায়গায় কাটা আছে, হয়তো তারে বা কিছুতে লেগে হয়তো ওগুলো উঠে গেছে। আবার ঘুরছে। ডান্সটা করে কি করে ওরা? এত সুন্দর নাচটা আমিও করতে পারবো না, যতটা সুন্দর ওই ময়ূরটা নাচ করছে। তো আমরা বাধ্য হয়ে টাটা বলে চলে এলাম, কারণ ও কিছুতেই পাখমটা বন্ধ করছিল না, তাই বাধ্য করে চলে এলাম। আর অনেকটা দেরিও হয়ে গেছে, আর 1 ঘন্টার মতন টাইম আছে, ওটার মধ্যে আমাদের হাফ জায়গা পুরো ঘুরতে হবে। আমরা যেহেতু আজকে মানে উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম, হয়তো ওই জন্য দেরি হয়েছে। আর সামনের দিক দিয়ে গেলেই বেশি ভালো, কারণ সামনের দিক দিয়ে যেই পশুগুলো আছে, যেমন জিরাফ, শিম্পাঞ্জি, এরা বিকেলবেলার দিকটাতে মানে ঘরের ভেতরে ঢুকে যায় বলে আমরা দেরিতে গেছিলাম বলে ওরা ঢুকেই ছিল, ওদের দেখতে পাইনি। জেব্রাটাকে দেখেছিলাম, কিন্তু শিম্পাঞ্জি দেখতে পাইনি, ভাল্লুকও দেখতে পাইনি, ওরা ঢুকে গেছিলো। ভাল্লুকের এক নজর পেয়েছিলাম, মানে ওখানে কেউ একজন খেতে দিচ্ছে, শুধু ওটুকুনি দেখেছিলাম ভেতরে, কিন্তু তাও পুরো দেখতে পাইনি। এখানে হরিণটা কি সুন্দর মায়ের দুধ খাচ্ছে, হরিণ ছানাটা, ওই জন্যই তুলেছি। আর এই যে জেব্রা, এই ঘরটা পুরো অন্ধকার। আর এইটা যত না প্যাঙ্গোলিন, যেগুলোতে যে গুলি মারলেও লাগে না। ও গর্তের ভেতর ঢুকেছিল, তো ঠিক মতন আমি দেখতেও পাইনি। এখানে 2-3টে সজারু আর একটা ভারতীয় প্যাঙ্গোলিন ছিল। আমি ঠিক মনে পড়ছে না যে প্যাঙ্গোলিন ছিল কিনা।
ওই যে ভিতরে ঢুকে কি করছে। আর ওই গন্ডারটা মানে গন্ডার তো একটা জায়গাতেই মল ত্যাগ করে, পুরো ওখানটাতে মানে পাহাড়ের মতন হয়েছিল। আর গন্ডারটা খুঁজছিল, খাচ্ছিল, জল খাচ্ছিল। ওই যে একটা কুমির জলের মধ্যে শুধু পিঠটুকু দেখা যাচ্ছে, আর তার ডান পাশে কুমিরটা শুয়ে আছে। দেখে মনে হচ্ছে কিন্তু মানে ঘুমাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো চোখ খোলাই আছে। ভালো করে দেখলাম। আর এই প্যাঁচাটা এত সুন্দর নিখুঁতভাবে বানিয়েছে যে অনেক সুন্দর দেখতে লাগছে প্যাঁচাটাকে, পুরো রিয়েল দেখতে লাগছে। মনে হচ্ছে না প্যাঁচাটা আসল, আর অনেক বড়। অনেক ধরনেরই কুমির ছিল, কিন্তু আমরা সব ধরনের দেখতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছিলো বলে। মিষ্টি জলের কুমির ছিল, নোনতা জলের কুমির ছিল, ওই কুমিরটাও ছিল। তারপরে এক ধরনের কুমিরা যেগুলো সেই মুখ সরু হয়, মুখ সরু যাদের হয় যে কুমিরগুলোকে, ওদের ঘড়িয়াল, ওই ঘড়িয়ালও ছিল। এটা আমরা সাপের ঘরে এখন ঢুকে গেছি। তো আমি তো অর্ধেক সাপ দেখতেই পাইনি, কোন গর্তে ঢুকে বসেছিল। আর সাপের ঘরগুলো না বড় বড় থাকে, আর সাপ থাকে ছোট ছোট, ওই জন্য দেখতেই পাওয়া যায় না। যেই সাপগুলো ছোট তাদের তো দেখতেই পাওয়া যায় না। এখানে ফনা তোলে ওই সাপগুলো আছে, কোবরা সাপ এটা। ওই যে ভিতরে ঢুকে বসে আছে সব, মানে ভালো ভালো জায়গাতে যে সাপগুলো, ওগুলো সব মানে ভেতরে ঢুকেই বসেছিল। ওই যে সাপটা ওখানে বসে আছে, এই সাপটার নামটা ঠিক আমি জানি না। গায়ে সেই রুল টানা মতন ইয়েলো ব্ল্যাক। আমি একবার ছোটবেলায় সাপের ঘরে ঢুকে বহুত সমস্যায় পড়ে গেছিলাম। এত ভিড় ছিল সেই দিনকে, তার মধ্যে থেকে বৃষ্টি হচ্ছে, আর আমি পুরো চিপটে গেছি। এমনিতেই ছোট ছিলাম, ঘুরঘুরে, কেউ আমাকে দেখতেও পাচ্ছে না, চিপটে গেছি আর কাঁদছি করে। আর এত বড় লাইন ছিল, মানে লাইন কাটাতে মানে আমরা সাপের ঘরে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা মতন তো ছিলাম। আর এই যে কেউটে সাপটা গাছে উঠছে, এটা কিন্তু আমার সাপের ঘরে সব থেকে ভালো লেগেছে। আমার তো দেখে কেউটেই মনে হলো, দাঁড়ার সাপও হতে পারে। আমার সব থেকে খুঁজতে কষ্ট হয়েছিল হচ্ছে লাউ ডগা সাপ। লাউ এর যে ডাঁটিগুলো উপরে দিয়ে রেখেছে, আর তার সঙ্গে পুরো মিশে গেছে। এমনিতে অন্ধকার, আর মনে হচ্ছে না ওটাও ডাঁটি। তারপরে দেখলাম না, ঝুলে আছে শক্ত মতন, আর পুরো স্ট্রেট হয়ে দাঁড়িয়েছে। ওই যে লাউ ডগা সাপ, ঠিক করে হয়তো বোঝা যাচ্ছে না। আমি নিজেই খুঁজতে গিয়ে মাথা খারাপ হয়ে গেছিল আমার। আমি মামার বাড়িতে ছোটবেলায় একবার গেছিলাম, ওই সময় না মানে লাউ গাছ হয়েছিল, আর আমি অনেক কাজ দিয়ে যাচ্ছিলাম লাউ গাছে। হট করে দেখলাম একটা গ্রিন কালারের সাপ আমাকে এরকমভাবে ফনা তুলে মানে ভয় দেখাচ্ছে। আমি দৌড়ে পালিয়ে এসেছি, আমি কি না কি সাপ। তারপরে তখন তো আমি বুঝতে পারিনি, এই কয়েকদিন আগে জানলাম যে ওটা হচ্ছে লাউ ডগা সাপ। আমি তার আগেও জানতাম না ওটা কী সাপ। সাপটা অনেক ছোটো ছিল, কিন্তু অনেক ভয়ানক দেখতে, গ্রিন কালার একদম। মানে লাউ ডগা সাপের যদি ঘাসের মধ্যে থাকে না, বোঝাই যায় না। এখানেও একটা সাপের ঘর, এত ছোট আমি খুঁজেই পাইনি সাপটা।
ওই যে ওই পাথরের যে উঁচু জায়গা আছে ওখানে সাপটা বসে আছে। জলের মধ্যেও একটা দুটো সাপ আছে। আর সাপটা তো দেখা হয়ে গেছে। এই সাইডে গর্গেল দেখতে চলে এলাম। কতগুলো গর্গেল ছিল। সাপের ঘর থেকে বের হয়ে এলাম, সব সাপ দেখা হয়ে গেছে, কিন্তু কয়েকটা সাপ খুঁজে পাইনি। তো এবার আমরা যাচ্ছি ওজন মাপতে। এই ওজন মেশিনটাতে নেয় 5 টাকা করে, কিন্তু তাও ঠিক মতন ওজন দেখে না, মানে ধারে কাছে যায়, কিন্তু কয়েকটাতে তো একদমই ভুল দেখায়। আর এটাতে মেন মজা হচ্ছে যে ওজন যেখানটাতে লেখা থাকে তার উল্টো দিকে না অনেক জীবজন্তুর মানে ছবি দেওয়া থাকে। সেটা মানে তোমার ভাগ্যে যেটা পড়বে সেটা মানে তোমার ওজন হিসাবে আর কি, ওটা যতটা ওজন দেবে। আমার তো ল্যাপার্ড পড়েছিল, আর আমারটা ওজন একদমই ভুল দিয়েছে। ওর মায়ের দুধ কিরকমভাবে খাচ্ছে, কি কিউট দেখতে। মা দৌড়ে পালিয়ে গেল। আর ওইদিকে একটা হরিণটা মানে ছেলে বুড়ো হয়ে গেছে দেখে মনে হচ্ছে, কালো কালো, আর শিংগুলো বড় বড়। জল খাচ্ছে না খাবার খাচ্ছে সেটাও তো বুঝতে পারছি না। এটা হচ্ছে মণিপুর নাচুনি হরিণ। আমার এইটা দেখতে হেবি লাগে। এমনিতেই নাচ ফাচ বেশি হয়, তারপরে মণিপুরেই আবার নাচুনি হরিণ কোত্থেকে চলে এলো। মণিপুরে বলে ওই জন্যই মনে হয় মণিপুর নাচুনি হরিণ। ওই যে ওখানে ক্যাঙ্গারুর পাশে কতগুলো শালিক পাখি বসে আছে। 2টো ক্যাঙ্গারু আছে, আরও হয়তো আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটা ক্যাঙ্গারু পালিয়েই গেল, আর একটা ক্যাঙ্গারু ওখানে বসে ঘাস খাচ্ছে মনে হয়। আর শালিক পাখিগুলো সাইডে বসে আছে। ওখানে একটা কচ্ছপ বসে আছে। আমাদের প্রায় অনেকটাই দেখা হয়ে গেছে। এইদিকেও হরিণ আছে। চিড়িয়াখানায় সব থেকে বেশি মানে হরিণই আছে, সব থেকে বেশি কি বল পাখি আছে, কিন্তু হরিণটা আলাদা ধরনের। ওই যে ওখানে একটা হরিণ বসে আছে। হরিণ নাকি কি ওটাও কিছু একটা পশুটার নাম আমি ভুলে গেছি। অনেকটা সেই ইঁদুরের মতন দেখতে, বড় জাতের। ওটাও পেরিয়ে চলে এসেছি। আর ভিডিওটা প্রায় শেষের মুখে, আর কিছুক্ষণ পরেই আমরা চিড়িয়াখানা থেকেই বের হয়ে যাব। আর টাইমও প্রায় শেষ, একটু বাড়ি চিড়িয়াখানা বন্ধ হয়ে যাবে, মানে একটু বাড়ি 5টা বেজে যাবে। আর 5টা বাজা মানে চিড়িয়াখানা বন্ধ। এবার আমার মনে হচ্ছে বেশি কিছু বাকি নেই। জ্যাবরা বাকি আছে, শিম্পাঞ্জি বাকি আছে। এটা মনে হচ্ছে শিম্পাঞ্জির ঘর, পাখির ঘর না পাখি। অনেক ধরনের হাঁস আছে। এখানে একটা ট্রাম লাইন আছে, ট্রামটা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। আর এখানে আমাদের আবার জল শেষ হয়ে গেছে, তাই আবার জল ভরতে হয়েছে। আর এত হাঁটছি বলে না জল পিপাসাও বেশি পাচ্ছে, আর ওই জন্যই বারবার খালি জল ভরতে হচ্ছে। আর একটা কলে গেছিলাম, এত সরু হয়ে জল পড়ছে, মানে যদি ওটা বোতলটা পুরো ভরতে যাই 5টাই বেজে যাবে, যাচ্ছে দেখাও হবে না সব। এবার আমরা দেখতে যাচ্ছি হচ্ছে ভাল্লুক, কিন্তু ভাল্লুক তো দেখতেই পাওয়া যাচ্ছে না। ভাল্লুকও ভেতরে ঢুকে গেছে।
ভাল্লুককে খাওয়াচ্ছে এখন ওই যে দূরে। এখানে একটা ভাল্লুক থেকে ওইদিকে একটা ভাল্লুক, এখানে তো ভাল্লুক নেই, দেখি ওই পারে গিয়ে দেখতে পাই কিনা। না এখানেও তো নেই। এবারও ভাল্লুক দেখা হবে। ওই যে ঘরের ভেতরে কেউ একজন খেতে দিয়েছে ভাল্লুকটাকে, ওই জন্য ভেতর ঢুকে গেছে। তো ভাল্লুক তো দেখা হলো না পুরো। এবার গরিলা শিম্পাঞ্জিকে দেখে আসি আর জেব্রাকে দেখে আসি, তাহলেই মনে হয় এর মতন সব দেখা হয়ে যাবে, পুরোপুরি দেখা হবে না। ভাল্লুকের ঘর পেরিয়ে চলে এসেছি। আর তো এই পশুটার নাম ভুলে গেছি, যদি আপনারা জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আবার পেছন ঘুরে দেখছে যে এত লোক কোত্থেকে এলো। তো এই যে জেব্রার ঘরে চলে এসেছি। জেব্রাটা কি খাচ্ছে, লেজ নাড়াচ্ছে। কি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। কিছু একটা নোটিশ বোর্ড লাগানো আছে। গিরগিটি আছে একটা ওই দিকে, কিন্তু আমি দেখতে পাইনি। ওই তো দেখতে পেয়েছি ওই যে ওখানে বসে আছে। তো সব কিছুই দেখা হয়ে গেছে মোটামুটি। এখান থেকে না জল বেরোচ্ছে ভেতর থেকে, মানে গর্ত মতন হয়েছিল। এবার শিম্পাঞ্জির ঘর, এবারে শিম্পাঞ্জির ঘরটা অনেকটা পাল্টিয়ে দিয়েছে। শিম্পাঞ্জিগুলো মানে হামলা করে বলে কাঁচের ঘর দিয়ে দিয়েছে, আবার ইলেকট্রিক বসানো আছে কাঁচের ওপারেই একদম, যাতে ওরা এইদিকে লাফিয়ে না আসতে পারে। আর শিম্পাঞ্জির লাফাও তো অনেক উঁচু উঁচু না, যাতে এদিকে না আসতে পারে ওই জন্য মনে হয় ইলেকট্রিকের মেশিন দিয়েছে। এখানে আর এক ধরনের অনুমানেরই এক ধরনের মানে জাত আছে, কিন্তু ওটা আমি দেখতে পাইনি। আগের বারে যখন আমি গেছিলাম চিড়িয়াখানায় ছিল, ওগুলো ঝুল ছিল গাছের মধ্যে, হাত দিয়ে ঝুললে অন্য গাছে যাচ্ছিল, কিন্তু এবারে ছিল না। তো সব কিছুই দেখা হয়ে গেছে, এবারে আমরা ভালোই বের হয়ে যাব। তো চিড়িয়াখানায় টাটা, আবার কবে আসবো জানি না, আবার পরে দেখা হবে। তো চিড়িয়াখানায় যেই মানে টিকিটগুলো বেরোয়েছিল, এটা হচ্ছে আমার দাদার, এইখানে দাদারটাও মাংকি বেরোয়েছে, আর আমার মাবারটা লেখা আছে আপনি মানে লায়ন হতে হতে মাংকি হয়ে গেছে। এটা হচ্ছে আমার মায়ের, আমার মা লায়ন আর আমি হচ্ছি ল্যাপার্ড। ও আমার সবার মানে ওজন হিসাবে। আর এটা হচ্ছে এন্ট্রি টিকিট, এর মধ্যে এইটা ছাড়া ঢুকতে দেবে না। এটার টাইমও লেখা আছে 9টা AM থেকে 5টা PM অবধি। আর আমরা গেছিলাম সেটাও লেখা আছে 9 তারিখ মার্চ মাসে 2025-এ। এখানে ছোটদের জন্য নয়, 2 থেকে 5 বছরের যারা তাদের হচ্ছে 20 টাকা, আর যারা বড় মানে 5 বছরের ঊর্ধ্বে তাদের হচ্ছে 50 টাকা। আমাদের সবারই নিয়েছিল হচ্ছে 50 টাকা, 4 জন গেছিলাম, তাই সবার মিলিয়ে 200 টাকা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার, আজকের মতন টাটা, বাই বাই।